যারা আজকে মাজার ভাঙতেছেন বিভিন্ন দলের নাম দিয়ে, ভাই আপনি মাজার ভাঙতেছেন ঠিকই, কখন যে আপনি ভাঙি যাবেন সেটা আপনি জানবেন না। আমরা যে মাযহাবগুলো অনুসরণ করি, চারটি মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চার মাযহাবের মধ্যে সবচাইতে সেরা মাযহাব যেটা, এটার নাম হানাফি মাযহাব। আর হানাফি মাযহাবের প্রবর্তক ছিলেন ইমামে আযম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ফতোয়ায়ে শামী জিলদ আউয়াল ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ, জিনার প্রসিদ্ধ নাম হলো ইমাম শাফিঈ, শাফি মাযহাবের প্রবর্তক ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইনি একজন বুজুর্গ ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। প্রত্যেক বছর তিনি ওই বাগদাদে মুআল্লার মধ্যে ফিলিস্তিন থেকে আসতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ এবং ভক্তরা জানতে চাইলেন, হুজুর আপনি প্রত্যেক বছর আমাদেরকে নিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজারের মধ্যে জিয়ারতে আসেন, তার কারণ কি? তিনি বলতে লাগলেন, এগুলো ফতোয়ায়ে শামীর ইবারত পড়তেছি, ইন্নী লা তাবাররাকা বিআবি হানিফা ওয়াজিউ ইলা কবরিহি। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রওজার মধ্যে এসে আমি ওখান থেকে তবররুক হাসিল করি, বরকত হাসিল করি, তোমাদেরকে নিয়ে আসি, তোমরাও যেন ওনার কবর থেকে, ওনার মাজার থেকে বরকত হাসিল করতে পারো। যখনই ফাইজা উরিদাত ইলা হাজাতুন, যখন আমার কোনো হাজত হতো, সাল্লাইতু রাকাতাইন, আমি ইমাম আবু হানিফার মাজারের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়তাম। ফাসআলতুল্লাহু তাআলা ইনদা কবরিহি, আমি ওনার মাজারকে সামনে নিয়ে আল্লাহর দরবারে যখন হাত তুলে দিতাম, আমি যে হাজত নিয়ে গেছি আল্লাহ জাল্লা শানুর সঙ্গে সঙ্গে আমার ওই হাজত পূরণ করে দিতে। মাজারের মধ্যে গিয়ে আমি ইমাম শাফি, আমি ওখানে গিয়ে ফরিয়াদ করতাম, আমি ফরিয়াদ করতে দেরি হতো না, আমার সমস্যার সমাধান হয়ে যেত। মাজারে যাওয়া শিরক, বেদাত, হারাম নয়, বরং শিক্ষা দিয়েছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি।